ওকে, আমরা আগের দুই ভিডিওতে অ্যালগরিদম এন্ড কম্পাইলার দুইটা শিখলাম। আজকে আমরা নতুন যে আরেকটা জিনিস শিখবো সেটা হলো ইন্টারপ্রিটার। এগুলি সবই প্রোগ্রামে সাথে রিলেটেড। যারা পাইথন শিখতেছেন, সি সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট এবং পিএসপি, এই পাঁচটা হাতের পাঁচ আঙ্গুল পাঁচটা, এই পাঁচটা ল্যাঙ্গুয়েজ আপনার পকেটে থাকবে যদি আপনারা আমার সাথে থাকেন। ঠিক আছে? যারা কোডিং ভালোবাসেন, ঠিক আছে, আমি একেবারে মানে সবকিছু আমি চাই যে আপনি মুখস্থ না, আপনি নিজে প্রোগ্রাম বানাবেন। তারপরে আপনি কি করতে পারবেন, আপনি আপনার মতো করে ইথিক্যাল হ্যাকিং, গেম ডেভেলপার, কোড করে ওয়েবসাইট বানানো, সফটওয়্যার বানানো, সবকিছু আপনার ব্রেন থেকে অটোমেটিক আসবে। ঠিক আছে? কোনো কিছু পড়ে, কোনো কিছু জেনে ইউটিউব দেখে এইভাবে না, আপনি নিজে গ্রোথ করবেন, মানে আপনি একটা অ্যাসেটস হবেন। ঠিক আছে? আপনি একটা সিডস, একটা বীজ হবেন, গাছ হবে, সেই গাছ থেকে ফল হবে। এরকম ভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি জীবনে অনেক কিছু নতুন কিছু ক্রিয়েটিভিটি করতে পারবেন। এটা হলো মেইন জিনিস। সেইগুলি করতে গেলে আমাদের কিছু টার্ম বুঝতে হবে। যেমন অ্যালগরিদম সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে গেছে, কম্পাইলার সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। এখন একটা ধারণা হবে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। সো হোয়াট is an interpreter? An interpreter is a software program, আগে বলছি কিন্তু, and compiler is a complex software program। এখানে কমপ্লেক্সটা বলবো না কারণ এটা একটু সহজ। An interpreter is a software program written to translate source code to machine code, but it does that line by line। আগে বলছিলাম গো অন ওয়ান, মানে একসাথে রান, শুরু করছে এক শটে পুরাটা পড়ে ফেলবে। ঠিক আছে? জাস্ট খালি ক্যামেরায় ফ্লাশ করলেন, সামনে যা পাইছে সবটুকু স্ক্যান করে ছবি উঠায় ফেলছে। কিন্তু ইন্টারপ্রিটার একই জিনিস, একই জিনিস সেও ট্রান্সলেট করে সোর্স কোড, মেশিন কোডকে সোর্স কোড কমপ্লিট করে, বাট ওর একটা ধারণা বৈশিষ্ট্য হচ্ছে ও লাইন বাই লাইন করে। এক লাইন পড়লো, দেখলো এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে এখানে সে কি করবে, ওই সমস্যাটা দেখায়া তারপরের লাইন পড়বে, তারপরের লাইন যেখানে সমস্যা আছে সেইখানে সমস্যাটা উল্লেখ করবে, কিন্তু পুরা লাইন বাই লাইন পড়ে পড়ে সে যাবে এবং প্রোগ্রাম যেটুকু তো সমস্যা হয়েছে ওটুক বাদ দিয়ে বাকিটুকু রান করবে। বাট কম্পাইলার এক শটে একটা শট নিবে, পুরা কোড গুলা পড়বে, পড়ার পরে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে পুরো প্রোগ্রাম ক্যান্সেল, মানে সেটা রানই হবে না। কিন্তু ইন্টারপ্রিটারে লাইন বাই লাইন লাইন কোথাও যদি ভুল বা প্রবলেম যদি থেকে থাকে সেটা স্কিপ করে বাকিটা রান করে দিবে। জিনিসটা সহজ, তাড়াতাড়ি আমরা ভুলটা ধরতে পারি। ঠিক আছে? ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে an interpreter is a software program and compiler also is a software program written to translate source code, written to translate, compiler interpreter do the same machine code, but it does line by line। আর আমরা আগে কি পড়ছিলাম, সেটা আগেরটা কি ছিল, যে a compiler is a complex piece of software whose job is to convert source code to machine understandable code or binary code in one go। এই যে পুরাটা সম্পূর্ণটা পড়বে, বাট এখানে লাইন বাই লাইন লাইন বাই লাইন লাইন বাই লাইন পড়ে প্রোগ্রাম এক্সিকিউট করবে। ঠিক আছে? আরেকটা কি বলছিলাম এখানে, যে কম্পাইলারে কম্পাইলারে কি লাগে, ডট ইএক্সি, ডট একটা ফাইল লাগে। ঠিক আছে? এই ডট ফাইলটা লাগে, এখানে লাগে না, এক্সিকিউট করার দরকার পড়ে না। ঠিক আছে? কারণ লাইন বাই লাইন করে তো পুরো ফাইলটা একসাথে তো এটা এক্সিকিউট করবে না, এটা লাইন বাই লাইন। এইটা হলো সবচেয়ে বড় সুবিধা। আপনি কোড লেখছেন জাভাস্ক্রিপ্টের, বার এক্স ওয়াই জেড একটা ভেরিয়েবল, এক্স এর মান 5, ওয়াই এর মান, এগুলো আপনারা জানেন, জেড ইজ ইকুয়াল এত। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি জানেন, একটা প্যারা জানেন, এইচটিএমএল ডকুমেন্ট এটা। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট আপনারা জানেন যে কি ব্রাউজারে রান হয়, সে ব্রাউজারে সেম কোডটা আপনি যদি আপনার ফ্রেন্ডকে দেন সে রান করবে, সে ব্রাউজারে দেখতে পারবে। ঠিক আছে? কোথায় কোন ব্রাউজারে, মজিলা, ফায়ারফক্স, ক্রোম, অপেরা, হোয়াটএভার,
যে কোনো ইয়েতে রান করে দেখতে পারবে, কপি করে কোডটা দিলেই রান করবে। রান করার সময় সে লাইন বাই লাইন পড়বে। কে পড়বে? ওই যে একটা সফটওয়্যার আছে, তার নাম কি? ইন্টারপ্রিটার। ইন্টার, INTER PRETER, ইন্টারপ্রিটার। আর কম্পাইলার স্পেলিং হলো COMPILER, কম্পাইলার। অ্যালগরিদম ALGORITHM, অ্যালগরিদম। এই তিনটা জিনিস, তিনটা জিনিসের কোনো একটা যদি আপনি না বুঝেন, একটা হলো অ্যালগরিদম, একটা হলো কম্পাইলার, একটা হলো ইন্টারপ্রিটার, এই তিনটা জিনিসের কোনো একটা জিনিসের মধ্যে যদি আপনার গ্যাপ থাকে, না বুঝেন, কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি প্রোগ্রামিং করতে পারবেন না। করতে পারবেন মুখস্থ করে করে কোড কপি পেস্ট করে কোড চ্যাট জিপিটি থেকে কোড নিয়ে এসে প্রোগ্রাম বানাতে পারবেন, কিন্তু আপনার ব্রেনে তো কিছুই ঢুকলো না। কপি পেস্ট তো ক্লাস 8 ফার্স্ট ছেলেও করতে পারে, তাই না? যে কেউ করতে পারবে, কিন্তু আপনার নিজের ব্রেন থেকে যে নতুন কিছু বানানো, নতুন কিছু সৃষ্টি করা, সেইগুলো করতে গেলে আপনাকে কম্পাইলার সম্পর্কে হিউজ ধারণা থাকতে হবে, ইন্টারপ্রিটার সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং অ্যালগরিদম সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে? তিনটা প্রশ্ন, তিনটার সংজ্ঞা, তিনটা আমাকে বুঝাইয়া বলতে হবে। আমি কষ্ট করতেছি আপনাদের জন্য, আপনারাও কষ্ট করতে হবে। কি কষ্ট করতে হবে? কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখানো হবে না আপনারা যদি এই তিনটা না পারেন, কারণ লাভ নাই শিখা। আমার কথা হলো যেটাতে লাভ নাই সেটা আমরা কেন শিখবো? কি কি শিখবেন? নাম্বার 1 অ্যালগরিদম আমাকে বুঝিয়ে বলতে হবে, কম্পাইলার কি সেটা বলতে হবে, ইন্টারপ্রেটার কি সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে? তো আমরা কি কি শিখলাম? অ্যালগরিদম শিখলাম যে স্টেপ বাই স্টেপ যে প্রসেস, সেই প্রসেস প্রক্রিয়াটা কমপ্লিট করে সেটা হলো অ্যালগরিদম। আর কম্পাইলার হচ্ছে কি? কম্পাইলার হচ্ছে যে যখন একটা প্রোগ্রাম রান করবে তখন সেটাকে ট্রান্সলেট করবে। কি ট্রান্সলেট করবে? সোর্স কোড, মেশিন রিডেবল কোড একসাথে করে ফেলবে, তারপরে .exe ফাইল দিয়ে সেটা রান করবে। আচ্ছা, তাহলে ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার সেম কাজটা করে, বাট সে একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম? সে একসাথে মানে পুরোটা করবে, পড়বে না, লাইন বাই লাইন পড়বে। কোথাও যদি মিস্টেক পায় সেটাকে ভুল ধরিয়ে দিলে পরের লাইনটা আবার পড়া শুরু করবে। ঠিক আছে? কিন্তু প্রোগ্রাম ভুল, ভিতরে ভুল হলো, প্রোগ্রামটা রান হবে, বলে দিবে যে এখানে রান ভুল হয়েছে। বাট কম্পাইলার কি করবে? কোথাও যদি রান করার সময় বিন্দু পরিমাণ ভুল থাকে, প্রোগ্রাম রান হবে না, কম্পাইলার এরর দেখাবে, মানে প্রোগ্রাম রান করা যাবে না। দ্যাটস ইট। ওকে, সো আমরা তিনটা সংখ্যা শিখে ফেললাম। আমি তো সোজা বাংলায় বললাম, মুখস্থ করার দরকার নাই। আমারে আপনি খাঁটি বাংলা ভাষায় বুঝাই দিবেন যে এটা এইটা এইটা এইটা, দ্যাটস ইট, এটুকু হলেই হবে। ঠিক আছে? আমরা তিনটা জিনিস কিন্তু শিখে ফেললাম। একটা হচ্ছে, বারবার বলতেছি কারণ হলো আপনার যাতে মাথায় থাকে, অ্যালগরিদম, কম্পাইলার, ইন্টারপ্রিটার। ক্রিটিক্যাল টার্ম, ক্রিটিক্যাল ওয়ার্ড, কমপ্লেক্স ওয়ার্ড, সেই জন্য আমাকে বারবার বলতে হচ্ছে। অ্যালগরিদম, কম্পাইলার, ইন্টারপ্রিটার। অ্যালগরিদম, কম্পাইলার, ইন্টারপ্রিটার। অ্যালগরিদম কি? একটা প্রসেস স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে কম্পিউটারে যখন কোনো কিছু প্রোডাকশন দেয়, সেটাই হচ্ছে অ্যালগরিদম। কম্পাইলার, কম্পাইলার হচ্ছে বা একটা ট্রান্সলেটর, অর্থাৎ একটা সফটওয়্যার। ঠিক আছে? সে ট্রান্সলেট করে সোর্স কোড, মেশিন সোর্স কোড ট্রান্সলেট করে মেশিন কোডে রূপান্তরিত করে, আর একসাথে রান করে .exe ফাইল দিয়ে। ঠিক আছে? আর ইন্টারপ্রিটার তো বললামই, লাইন বাই লাইন লাইন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।